শীতের আমেজে গ্রাম বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে শরীয়তপুরের ভেদরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী পিঠা উৎসব। হাবিবুল্লাহ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে মিলেছে আনন্দ, ঐতিহ্য ও মিলন মেলার আবহ। শীত এলেই গ্রামবাংলায় ফিরে আসে নানা রকম ঐতিহ্যবাহী পিঠার উৎসব। সেই ধারাবাহিকতায় সোমবার সকালে ভেদরগঞ্জে হাবিবুল্লাহ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়। সকাল ১১টায় ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভর্নিং বডির সভাপতি হাফিজুল হক। উৎসবে ৭টি স্টলে গ্রাম বাংলার নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। এতে কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। যে সকল শিক্ষার্থী তারা তাদের সৃজনশীলতা, মেধা, মননশীলতা দিয়ে বিভিন্ন ধরনের পিঠা বানিয়েছে এবং সেই পিঠাগুলো আমি প্রত্যেকটা স্টলে ঘুরেছি। প্রত্যেকটা স্টলের একাধিক পিঠা আমি টেস্ট করেছি। আমার সাথে যারা আমার সম্মানিত শিক্ষকবৃন্দ ছিলেন সবাইকে নিয়ে আমি সেগুলো দেখেছি। এদের প্রত্যেকটা পিঠা সৃজনশীলতার দিক দিয়ে অনন্য ছিল এবং স্বাদেও খুব সুস্বাদু ছিল। প্রায় ২৫ আইটেমের পিঠা রয়েছে। আমাদের এখানে উল্লেখযোগ্য পিঠা হলো কুনাফা। আমাদের এখানে ২৭ আইটেমের পিঠা আছে। এর মধ্যে সবচেয়ে ইউনিক হচ্ছে মিষ্টি কুমড়া পিঠা আর হচ্ছে দুধে ভিজানো গোলাপ ফুল পিঠা। এই পিঠাটা অনেক ভালো সেল হচ্ছে এবং অনেক কিছু আইটেম দিয়ে এই পিঠাটা তৈরি হয়েছে। এতে আমাদের অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে, কেননা আমরা অনেক পিঠা সবাই মিলে একসাথে বানিয়েছি, বিভিন্ন ধরনের পিঠা শিখতে পেরেছি, অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে আমাদের। আগেরকার দিনে মা চাচিরা পিঠা বানাতো, কিন্তু এখন সচরাচর সেগুলো দেখা যায় না। পিঠা উৎসব হলে দেখা যায় যে অনেক মানুষ ভিড় লেগে যায়, সেখান থেকে তারা তাদের পছন্দ মতো পিঠা কিনে খায়, তাদের মনের একটা অনুভূতি তারা প্রকাশ করতে পারে। তারা এখানে এই যে পিঠা উৎসব নিয়ে আমরা খুবই এক্সাইটেড। আমরা আমাদের প্রথমবারের মতো আমাদের কলেজে যেহেতু আসছি, এখন আমরা সবাই মিলে নিজেরা ঘরোয়াভাবে এগুলো তৈরি করেছি। জায়গায় ৩২ আইটেমের পিঠা রয়েছে। এর মধ্যে ইউনিক আইটেম হচ্ছে কমলা সুন্দরী, হৃদয় হরণ, চক্কর পিঠা, কাউয়া কাদের, গোলাপি মোমো, সাথে নাগা সস। পরে আনন্দমেলায় যোগ দেন কলেজ প্রতিষ্ঠাতা শফিকুর রহমান কিরণের সহধর্মিণী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন অনুষদ সদস্য এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক ইংরেজি সংবাদ পাঠিকা ফারহানা কাদির রহমান। পিঠা উৎসবকে কেন্দ্র করে পুরো কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের অবহেলিত এই শিক্ষা প্রতিষ্ঠানে আজকে যে বর্ণাঢ্য বর্ণিল জাঁকজমকপূর্ণ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে, আমি এটা দেখে অত্যন্ত আশাবাদী যে দীর্ঘদিনের এই অবহেলিত এই প্রতিষ্ঠানটি আবার যেন প্রাণ ফিরে পেয়েছে। আমরা আমাদের জীবনে ধর্ম আমাদের প্রধান, আমরা ধর্মকে আঁকড়ে ধরেই বেঁচে থাকি। তার সাথেও আমরা বাংলাদেশিরা আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, এটা আমাদের জীবনের অনবদ্য অংশ। আমাদের এই সংস্কৃতি, আমরা এই শেকড়কে আঁকড়ে ধরেই থাকতে চাই। আর এই যে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, এই প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। এই প্রজন্মকে সাথে করে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, নতুন সম্ভাবনার দিকে আমরা তাকিয়ে থাকি। আমি আশা করি এই প্রজন্মকে নিয়ে সাথে করে আমরা আমাদের শেকড়কে আঁকড়ে ধরে সামনের দিনগুলোকে আরও বেশি উন্নয়নের দিকে, অগ্রযাত্রার পথে আমরা এগিয়ে যাব। আয়োজকদের মতে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং গ্রাম বাংলার ঐতিহ্য চর্চাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। সাথে স্থানীয় সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, অভিভাবক সহ এলাকার সর্বসাধারণ যেভাবে সাড়া দিচ্ছে, আমরা মনে করি এটা আমাদের ঐতিহ্য হয়ে থাকবে এবং প্রতি বছর আমরা এটা আয়োজন করার জন্য আপ্রাণ চেষ্টা করব। শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ এই পিঠা উৎসবের আয়োজন করেছে। এটা গত বছর থেকে এই আয়োজন সম্পন্ন হচ্ছে। ধারাবাহিকভাবে প্রতি বছর এই আয়োজন চলবে। আমরা প্রতিষ্ঠাতা জনাব শফিকুর রহমান কিরণ সাহেবের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান প্রতি বছর অনুষ্ঠিত হবে এবং এলাকার সর্বসাধারণ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করে। আগামীতেও এই একইভাবে অনুষ্ঠান চলবে।
অতিথিরাও মনে করেন শিক্ষার্থীদের এমন উদ্যোগ সাংস্কৃতিক চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।